আসসালামু আলাইকুম। গতকালকে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হলো, ও একজন অস্ট্রেলিয়ান প্রবাসী। তো ও আমার বললো যে দেখ, শেখ হাসিনা যেমনই হোক ও কিন্তু দেশের উন্নতি করছে, হয়তো বা ওর দলের লোকগুলা অনেক বেশি ক্রাইম করছে, আর উনি যেহেতু অনেক বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে, তো উনি চাইলেও ওদেরকে কিছু বলতে পারতেছে না। ওকে, তা আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহংকার পতনের মূল। হ্যাঁ, আপনি উপমহাদেশের একজন বিখ্যাত নেতার মেয়ে, আপনাকে রাজনীতি শেখানোর কিছু নয়, কারণ রাজনীতি আপনার রক্তে মিশে আছে। যখন আন্দোলনটা শুরু হয়েছে, আপনি কেন আন্দোলনটা এত দূর বাড়তে দিলেন? আপনি একটা টিম গঠন করতেন, অথবা আপনি নিজে ছাত্রদের সাথে কথা বলতেন যে বাবা তোমাদের কার কী সমস্যা বলো, আমি কোটার একটা যৌক্তিক সংস্কার করে দিব, আমাকে একটু সময় দাও। প্রয়োজনে আপনি 70% কোটা হচ্ছে ছাত্রদের মানে মেধাভিত্তিক দিয়ে, বাকি 30% রাখতেন। এখন তো 92% কোটাও ছাত্ররা মানতেছে না। তো আপনি কেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ হয়ে আপনি কেন এই ভুলটা করলেন? আপনি কেন মানে আপনি এবং আপনার দলের লোকেরা এটা সেটা বইলা মানে ছাত্রদেরকে দিয়েছেন চেতাইয়া? কখনো দেখছেন যে বেজির সামনে থেকে সাপ চলে যাইতে? বেজি আহত হবে কিন্তু সাপরে কিন্তু নিহত করে ছাড়ে। তো ছাত্রদের দিয়েছেন চেতাইয়া। তো যাই হোক, উচিত ছিল যে ছাত্রদের সাথে কথা বলে সময় নিয়ে কোথাও একটা যৌক্তিক মানে সংস্কার করে দেওয়া। পাকিস্তান থেকে লোক এসে আপনার বাবা মা ভাই বোনদের মারে নাই, আপনার বাবা মা ভাই বোনদের কিন্তু যে আপনার বাবা যার সাথে এক প্লেটে খাইছে তারাই কিন্তু আপনার বাবা মারে মারছে। তো যাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা তারাই কিন্তু আজকে আপনারে ডুবাইছে।